প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমি আছি আজকে চট্টগ্রাম 22 বুস্তামি থানা অন্তর্গত 2 নং জালালাবাদ ওয়ার্ড হযরত খলিলুর রহমান শাহ আল কালান্দার আল মাইজ ভান্ডারীর মাজারের পাশে যেই ছোট খালটি আছে, এই খালটিতে আপনারা দেখেন কি পরিমাণ জাম। এখানে যখন বর্ষা আছে তখন মানুষ চলাফেরা করতে পারে না। আমরা দেখেছি যখন হাটাদারি রোডটা জাম হয়ে যায়, জাম লেগে, তখন এই গাড়িগুলি এই রুটটা দিয়ে চলাফেরা করে, তখন মানুষ আরো দুর্ভোগে পড়ে। এখানে স্কুলের ছেলেমেয়েরা চলাফেরা করতে পারে না, এখানে আমরা চলাফেরা করতে পারি না, এখানে স্থানীয় যারা আছে তারা চলাফেরা করতে পারে না। আমি আপনাদেরকে অনুরোধ করব, এই খাল খননের দায়িত্ব কার কাছে আছে আমি জানি না, কি সিটি কর্পোরেশন আছে না অন্য কারো আছে, যার কাছে তো অনুরোধ করবো দয়া করে আপনারা এটাকে পরিষ্কার করতে হবে, না করলে এখানে মানুষের কষ্ট পাবে। তবে আমি এখানে আরেকটা কথা বলবো, যারা এই এলাকার স্থানীয় আছেন আপনারা এখানে ময়লা ফেলাবেন না, এটা মেয়রের নির্দেশ, কোনো প্রকার এখানে ময়লা ফেলানো যাবে না। যারা ফেলছেন ফেলে দিচ্ছেন, এটা সাফ করার পরে ভবিষ্যতে আপনারা ময়লা ফেলবেন না। আমি আপনাদেরকে আরো কিছু কথা এখানে স্থানীয় যারা আছে তাদের থেকে আমরা শুনবো, এবং আমি আবার করে জোর অনুরোধ করবো, এখানে মানুষ কষ্ট পাচ্ছে, দয়া করে আপনারা এই কালটা একটু করণ করে দিয়ে এগুলো পরিষ্কার করে দিয়ে যেন এলাকার মানুষ এত শান্তি পায় সেই জিনিসটা করে দিবেন। আমি এখন এলাকার স্থানীয় যারা আছে তাদের সাথে একটু কথা বলবো। তো দর্শক, আমি এই মুহূর্তে পেয়েছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম মহানগরের যুব দলের প্রভাবশালী সভাপতি মোহাম্মদ করিম ভাইকে। ওনার বাড়িও এখানে ফকিরপাড়া, অর্থাৎ হাশিমিশা হুজুরের বাড়ির সামনে। তা আমি আসলে এখানে যাদের সাথে কথা বলেছি তার চেয়ে গুরুত্বপূর্ণ কথা ভাবো যে করিম ভাই থেকে। করিম ভাই, আপনি যদি একটু কিছু বলতেন এই নালার ব্যাপারে। আসসালামু আলাইকুম। এই নালার ব্যাপারে আমরা তো পূর্বেও বলেছি, এই নালার ব্যাপারে আমাদের যে সিটি কর্পোরেশনের আমাদের 2 নং জালালাবাদ ওয়ার্ড অফিসের যিনি সুপারভাইজার, ওনাকে আমরা এটার একদম এই উপস্থিত ওনার এই যে বিডিইউ এবং আমরা স্থানীয় এলাকাবাসী যে পরিদর্শন করতেছি, ওনার চিত্রসহ বর্তমান যে অবস্থা, ওই অবস্থা ওনাকে আমরা অভিহিত করেছি। উনি আমাদেরকে বারবার আশ্বস্ত করার পরেও আজকে থেকে অন্তত 8-10 দিন আগে থেকে ওনাকে বারবার নক করার পরে উনি বলতেছে মানে আসবো। তাহলে আপনারা নিজের চোখে দেখেন, একটু ক্যামেরা ধারণ করলে আমি খুশি হব। আমাদের যে পরিস্থিতি, এটা মানে এখানে বৃষ্টি হলেই এই ময়লাগুলো কিন্তু উপরে চলে আসবে, এখানে আমাদের থাকা কিন্তু দূর হয়ে যাবে। এখানে আমি একটি কথা বলেছিলাম, যখন হাটাদারি রোডটা জেমে লেগে যায় তখন হাজার হাজার গাড়ি আপনার বাড়ির সামনে দিয়ে ওই যে নয়ারহাট দিয়ে গুড়ি হয়ে যায়, তখন স্কুলের ছাত্রছাত্রীরা চলাফেরা করতে কষ্ট হয়, পানি উঠে যায় এই রোডে, পানি উঠে দেখেছি একদম 3-4 পয়েন্টে, বিশেষ করে হাজিবাড়ির সামনে, তারপরে আপনার এই জায়গার মধ্যে মোটামুটি 3-4 পয়েন্টে পানি উঠে চলাফেরা, তখন স্কুল বিশেষ করে কোমলমতি ছেলে মেয়েরা স্কুল কলেজে যেতে পারে না। তো আমি মেয়র মহোদয়ের প্রতি আহ্বান করব, অতি দ্রুত এই অন্তত এই জঞ্জাল থেকে আমাদের যেন মুক্তি দেয়। আচ্ছা করিম ভাই, আপনার এখানে আমি ছোট করে একটি কথা বলবো, আমাদের পিছনে একটি স্কুল আছে শাহাবুল স্কুল, ওই স্কুলের বেশ কিছু অনিয়ম উঠতেছে, এই বিষয় নিয়ে আপনারা স্থানীয়ভাবে কোনো চিন্তা করতেছেন কিনা? না, আগে তো এটা আসলে 5ই আগস্টের আগে এটা দূষকদের ছিল, ফেসিস্টদের হাতে ছিল। ওরা তো স্বেচ্ছাচারিতার কোনো সীমা রাখে নাই, কারণ ওরা তো মোটামুটি ওটা নাকি একটা বাণিজ্যের প্রতিষ্ঠানে পরিণত করেছিল। আমরা চাইবো এখন সিটি কর্পোরেশনের যে শিক্ষা কর্মকর্তা আছে, কর্মকর্তার মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করব যে উনি সরজমিনে পরিদর্শন করে অন্তত যাদের হাতে নিরাপদ শিক্ষিত লোকদেরকে ওই কমিটিতে অন্তর্ভুক্ত করার জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। আচ্ছা, শেষ পেশা একটি প্রশ্ন আপনার কাছে করব। কালকে আমরা শুনেছি আমাদের মেয়র মহোদয় বলেছে খালে কোনো প্রকারে কোনো ভাড়াটি, কোনো স্থানীয় ব্যক্তি কোনো ময়লা না ফেলার জন্য, নির্দিষ্ট জায়গায় ময়লা ফেলানোর জন্য। এই বিষয়ে আপনি কোনো ভাড়াটি যারা আছে স্থানীয় যারা তাদেরকে? আমি নিজেও একটা কলোনির মালিক, আমি ওদেরকে কিন্তু জনসচেতনমূলক ওদেরকে বলেছি, এবং অন্য ভাড়াটে যারা জমিদার আছে তাদের প্রতি আমি আহ্বান করব, আপনারা ভাড়াটেদেরকে বলেন যে কোনোভাবে কোনো অবস্থাতে যাতে নালার মধ্যে কোনো ময়লা আবর্জনা না ফেলে, সুনির্দিষ্ট যেখানে আপনার ডাস্টবিনের মধ্যে ফেলবে, তার জন্য তাদের প্রতি আমি অনুরোধ জানাচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এখানে আমি আর কি বলবো, একটু করে আমি দেখাতে বলবো আমাদের ক্যামেরাম্যানকে। দেখেন এখানে সম্পূর্ণ এখন জাম আছে, এমন ভাবে ময়লা আছে, বৃষ্টি হওয়ার সাথে সাথে এখানে মানুষ চলাফেরা করতে পারবে না। আমি দৃষ্টি আকর্ষণ করব, এটা আমার মেয়র মহোদয় বা আমার মেয়র মহোদয়ের বাইরে যদি কেউ যদি এই খালের দায়িত্ব নিয়ে থাকে, যেই নোক এই কাজটা যেন করে দেয়। আমাদের করিম ভাই আরেকটু কিছু বলতে চাচ্ছেন?
যাচ্ছি আমাদের এখানে যে এই খালের যে সংযোগ লাস্ট যে খালাপুল, যেখানে কালাপুল নামক যে পুলটা আছে, ওখানে একটা বাঁধ নির্মাণ করা হয়েছে। অতি দ্রুত ওই বাঁধটা অপসারণ করার জন্য আমি অনুরোধ করব। এবং আজকে এই অনুষ্ঠানটা এখানে এই আপনাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য, এই অনুষ্ঠানটা করার জন্য আমাদের বিশেষ করে জসিম কোম্পানি, এইখানে আমাদের খন্দকার বদিউল আলম, আব্দুল আজিজ বাদশাহ, এই আমাদের ভাইয়েরা যারা আছে, আলাউদ্দিন ভাই সহ সকলকে আমি ধন্যবাদ জানাই এবং আপনাকেও ধন্যবাদ জানাই, যেটা তানজিলা মিডিয়াকে ধন্যবাদ জানাই, যাতে এইটা সুন্দরভাবে আপনারা প্রশাসনের বরাবর যাতে একটা প্রয়োগ করেন। এবং সবাই, এটা তো ভাই আমার নৈতিক দায়িত্ব। আমি তো এলাকার বাসিন্দার মতো আজকে 28 বছর এলাকায় বাস করতেছি। আমার মেয়ে এখানে স্কুলে যাচ্ছে আসতেছে, আমিও পানির বোগান দিতে পড়তেছি, আমি এই ময়লার বাসের বোগান দিতে পড়তেছি। আমরা মূলত এটার প্রতিআন চাই। যদি কিছু বলেন। আসসালামু আলাইকুম। এই বিষয়ে আমি হাসাম ভাইকে অনুরোধ করে আনাইছি যেন এটা একটা রিপোর্ট করে দেয়। এটাতে প্রচুর এই নালা নদে প্রচুর ময়লা আবর্জনা জমে আছে। বৃষ্টি হওয়া মাত্র এখানে জলবদ্ধতা সৃষ্টি হয়ে যাবে, তার পরবর্তীতে আমরা সবাই কষ্ট পাবো, এলাকার মানুষ স্থানে যারা আছে সবাই কষ্ট পাবে এই জলবদ্ধতার কারণে। বিশেষ করে মেয়র মহোদয়কে অনুরোধ করতেছি এই জিনিসটা যেন ভালোভাবে দেখে পরিষ্কার, যত দ্রুত সম্ভব তাড়াতাড়ি পরিষ্কার করে দেয়, এটাই আশা করছি। আসসালামু আলাইকুম। জামশেদ শাহ কলি শাহ রাস্তার মাথায়, চৌরাস্তার মাথায় একটা বড় হাল আছে। অনেকদিন যাবত এখানে কাঁচারা ময়লাগুলা আবর্জনা ভরে রয়েছে, এখানে দেখার কেউ নাই। আমরা এই বর্ষাতে আমাদের এলাকার অনেক মানুষ কষ্ট পাবে, পানি উঠবে, এখানে জলবদ্ধতা হবে। আপনার উদ্দেশ্যই, আপনার মহোদয়ের উদ্দেশ্যই আমরা জিনিসটা পরিষ্কার করার জন্য আমরা সবাই মিলে অনুরোধ করতেছি। আমি বর্তমানে এখানে ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি। আমি অনেক কেউ সুরিশে আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি, আপনি আমাদের খালটা এই বর্ষার আগদি যেন একটু তদারকি করেন, করলে আমাদের ইনশাল্লাহ অনেক ভালো হবে। আপনার প্রতি আমাদের শ্রদ্ধা মোবারক রইল। আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনি তো এইখানে সভাপতি, ব্যবসায়ী কল্যাণের সভাপতি, আপনার কাছে আমার প্রশ্ন, এই খালটা খনন করার পরে আবার এখানে ময়লা আবর্জনা বাড়ি আনি ফেলবে না? এখানে অনেকদিন ধরে হয় নাই, এই আজকে 2-3 মাস ধরে এই সমস্যাটা বেশি করতেছে। এতদিন হয় নাই, এতদিন আমাদের এখানে জলবদ্ধতা হয় নাই। এখন যদি মেয়র মহোদয়ের পক্ষ থেকে বা যে কোনো একটা সংস্থা, এরা সব ভাড়াটিয়াকে, সব মালিকানারকে মানে একটু চাপ দিতে হবে, যেন মহিলা যেন কাছাড়ে না ফেলে, হাড়া না ফেলে। ডাইরেক্ট স্পষ্ট বলছে যে একটা বাচ্চা পড়ে গেছিল, জি জি, হ্যাঁ, কোনো প্রকারে ময়লা ফেলানো যাবে না, আপনার শহরকে আপনি রক্ষা করতে হবে। জি জি, তো রক্ষা করতে হলে এখন আপনি এই এলাকার, আপনি এখানে সভাপতি হিসেবে বাজার, জি 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 জি, আপনি কি বলবেন একটু বলেন। এখানে আমি বলতেছি আমাদের এই বারাটিয়া মালিকা সবার কাছে, সবার উদ্দেশ্য বলতেছি, খাসারা মহিলাগুলা যেন ছাড়াতে না ফেলে, ডাস্টবিনে যেন অবশিষ্ট ডাস্টবিন আছে, আমাদের ডাস্টবিন জায়গায় জায়গায় ডাস্টবিন বানিয়ে রাখছে, যেন ডাস্টবিন মহিলাগুলা ফেলে, ওদের কাছে আমি অনুরোধ করতেছি। আর সরকারি ভাবে মানে ওদেরকে একটু চাপ দিয়ে বলার জন্য আমি অনুরোধ করতেছি, যেন কাঁচারাগুলো যেন ছাড়াই না ফেলে। ডাস্টবিনে ফেলে সবার অসুবিধা হবে না, সবার সুবিধা হবে ইনশাল্লাহ, এটা আমরা আশা কামনা করছি। ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই যে খালটাতে যে এইভাবে যে ময়লা আবর্জনা যে জাম হয়ে গেছে, আপনারা তো এখানে স্থানীয়, আপনাদের কিছু বলার আছে কিনা? যখন বর্ষা সিটিং এ বর্ষা হয়, যাতে বর্ষা শুরু হইব, এটা বাইরে পরিবার আগে ঘর পানি ঢুকিয়ে চারিমিককে মহিলা 1 মাইল 1.5 মাইল পর্যন্ত মহিলা জম গিয়ে সারা ফুড়ে গিয়ে কমপ্লিট হয়ে গিয়ে, এখন মেয়ালা আছে আর অনুরোধ, এই সারা যদি এবার যদি সামনে করে তাহলে ভবিষ্যতে আর এটা অন্ধকার। আচ্ছা, এখানে আগে জনপ্রতিনিধি যিনি ছিল, এখানে যিনি আগে কমিশনার ছিল, উনি কি এটা কোনো কাজ করেন? এটা সাফ করার পরে আবার বাইরের লোকের বাড়াটিয়ে মলিয়া করে নষ্ট করে ফেলেছে। এটা বাড়াটিয়াদের কাছে একটু সচেতন হন। আমরা সবাই বলে দিছি এবার খরার পরে আর বাড়াটিয়ে আর এখানে মলি ভালো কোনো। দর্শক, আশা করি যে যেখানে এই ভিডিওটা দেখবেন অতি দ্রুত শেয়ার করবেন, যেন এটা কর্তৃপক্ষের নজরে যায়। এই বলে শেষ করলাম। আসসালামু আলাইকুম।